প্রিয় দেশ এবং প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে পরিবার সহ 3 আত্মীয়ের 16 জন সদস্যকে পাখির মতো গুলি করে হত্যা করে বাংলার সরল প্রাণপ্রিয় মানুষকে ভুল বুঝিয়েছিল। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন 2004-এর 21শে আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্মূলভাবে হত্যা করতে চেয়েছিল। হত্যা করে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। তারই ধারাবাহিকতায় 2024-এর 5 আগস্ট একই সূত্রে কাটা এই খুনিরা আবারও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর মেহেরবানি, তাকে আল্লাহ বাঁচিয়েছে। প্রিয় দেশ এবং প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছে বাংলার দুঃখী মেহনতি মানুষের সেবা করার জন্য, এই দেশকে পরিচালনা করার জন্য, এই দেশের মানুষকে ভালো রাখার জন্য, এই দেশের মানুষের দুঃখ সুখে পাশে থেকে একটি পরিবারের মতো এই দেশের মানুষকে দেখেছিল। আপনারা যারা এখন বলেন রাজাকারদের বিচার হলো কেন, পৃথিবীর ইতিহাসে 100 বছর পরেও খুনিদের এবং অপরাধীদের বিচার হয়। আপনারা আবার বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার বিচার কেন করল? খুনিদের বিচার হতে পারবে না, পৃথিবীর কোনো দেশের ইতিহাসে নেই। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা খুনিদের বিচার করে বাংলাদেশে আইন এবং প্রণীত আইনের বিচারের মাধ্যমে বাংলাদেশের মানুষ আশা করে যে তার পরিবার হারালে বিচার হবে। প্রিয় দেশ এবং প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা তার জীবন এবং তার জীবনের সকল আত্মীয় স্বজন হারিয়েছে। আমরা বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হলে আমরাও আমাদের শরীরের রক্ত ঝরলে রক্ত দিব, জীবন গেল জীবন দিব। আপনারা এগিয়ে আসেন। আজ এই দুর্ক্লান্তি সময়ে আওয়ামী লীগের আপনারা সবাই এগিয়ে আসেন। বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী আছে, এই দুঃশাসনের বিরুদ্ধে জেগে ওঠেন। বাংলাদেশের চতুর্দিকে সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে, একটা মুক্তিযোদ্ধাকে যেভাবে হেস্তনেস্ত করা হচ্ছে, তার গলায় জুতার মালা পরিয়ে অপমান করা হচ্ছে, এই রাজাকারদের বিচার এই বাংলার জমিনে হবে। ডক্টর ইউনূসের বিচার ওই দেশে এই বাংলার জমিনে হবে ইনশাল্লাহ। আপনারা এগিয়ে আসেন। রাজপথে নামতে হলে রাজপথে নামবো, রক্ত জড়াতে হলে রক্ত জড়াবো, মৃত্যুর মুখে আমাদের জীবন দিয়ে হলেও জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনবই ইনশাল্লাহ। এনে এদেশের রাজাকারদের অপরাধীদের বিচার করব ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।